প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে আমার রান্নাঘরে ঢ্যাঁড়সের এক সুস্বাদু রেসিপি নিয়ে। আমরা তো এটাকে ঢ্যাঁড়স বলি, আপনারা কি বলেন ভেন্ডি বা ঢ্যাঁড়স কমেন্টে জানাবেন। আর ঢ্যাঁড়স কার কার পছন্দের সেটাও জানাবেন। আমার তো ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগতো। ছোটোবেলায় মা যখন ঢ্যাঁড়স কাটতে বসতো এরকম তুলে নিয়ে নুন দিয়ে খেতে শুরু করে দিতাম। আজকে সেই রকমই ঢ্যাঁড়সগুলো আজকে আপনাদের দাদাভাই নিয়ে এসছে, এত সুন্দর যেন মনে হচ্ছে এক্ষুনি ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে। কিন্তু ঢ্যাঁড়সগুলো এতটাই বড় বড় মনে হয় যেন পেকে গেছে, কিন্তু পাকিনি। ঢ্যাঁড়সের ডগাগুলো একটু ভেঙে নিলেই বোঝা যায় কচি না পাকা। ঢ্যাঁড়সগুলো সত্যিই খুব কচি, ফুটফুট করে আওয়াজ হচ্ছিল যখন ঢ্যাঁড়সের ডগাগুলো ভাঙছিলাম। তো প্রথমেই আমি ঢ্যাঁড়সটাকে ডগা আর মাথাগুলোকে এইভাবে কেটে নেব। রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি এইভাবে কখনও না ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে থাকেন, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যারা একদমই ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই ঢ্যাঁড়সের রেসিপি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো, দিয়ে এক পাশে রেখে দেবো। এদিকে একটা আমি মশলা রেডি করে নেবো। যেমন 1 চা চামচ বড় চামচের কালো জিরে নিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা যে যেরকম পরিমাণে খাবেন সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি বানালে একটু ঝাল ঝাল কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুব দুর্দান্ত লাগে, সবের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই শিলে বাটা মশলার দেখবেন একটা আলাদাই টেস্ট এনে যায় রেসিপিতে। আমি এখানে শিলে মশলাটাকে বেটে নিলাম। মশলাটাও কথা বলতে বলতে বাটা হয়ে গেল। এখানে ঢ্যাঁড়সেরও পানিটা বেশ ঝরে গিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। বেশ পরিমাণ 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটা কেটে রাখা টমেটো, লম্বা লম্বা একটু বেশ মোটা মোটা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে 100 গ্রাম দই আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম। এখানে 300 গ্রাম ঢ্যাঁড়সে আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, যেহেতু দই দেওয়া আছে একটু চিনিও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেবো। এতটাই সুন্দর করে মাখাতে হবে যেন প্রতিটা ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা একদম ভরপুরভাবে মিশে যায়, তাহলে প্রতিটা ঢ্যাঁড়সই খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। মাখার সময় এমন হয়েছিল আপনাদের দাদাভাই বলছে যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই ঢ্যাঁড়স মাখাটা। আপনাদের দাদাভাই তো বলছে খুব সুন্দর হয়েছে, এরকমভাবেই রান্না আর করতে হয় না, এরকমভাবেই দিয়ে দাও খেয়ে নিই। জিভে জল চলে আসছে নাকি কি বলেন? সত্যি জিভে জল চলে আসবে এইভাবে ঢ্যাঁড়সটা মাখানো হয়ে গেলে। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে ঢ্যাঁড়সটা, একটু ওজল পাজল করে দিলাম বাটিটা ধরে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আবারও ওপর থেকে খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। 5-7 মিনিট হয়ে গেছে। এদিকে কড়া বসে দিলাম, কড়ার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সরু সরু করে, ওটা তেলে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। পেঁয়াজটা বেশ সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে, খুব লালও না খুব সাদা সাদাও না। এইবার মেখে রাখা ঢ্যাঁড়সটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। বেশ সুন্দর করে 2 থেকে 3 মিনিট কষাতে থাকবো মিডিয়াম আঁচে ঢ্যাঁড়সটাকে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এবার এখানে আমি যে বাটিটায় মেখে রেখেছিলাম ঢ্যাঁড়সটাকে মশলা দিয়ে, ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। বেশ ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ রান্না হবে, 5-7 মিনিট মতো রান্না হয়েছে একদম লো আঁচে। দেখুন আমাদের একদম রেডি হয়ে এসছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। কালো জিরে দিয়ে ঢ্যাঁড়সের তরকারি রেডি। ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না বাড়িতে, তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি একটা প্লেটে তুলে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন।